তো আজ আমি খেলতে চলেছি লাগাতার 100 দিন এই ফ্রি ফায়ার গেমটি। আর আমি এটা দেখবো আমি এই এক লেভেলের আইডিকে কতটা পরিবর্তন করতে পারি 100 দিনের মধ্যে। মানে আমাকে কতটা ফ্রি আইটেম দেওয়া হয়, যেমন গান স্কিন, ক্যারেক্টার, বান্ডেল। নিয়ম সিম্পল, আমাকে টানা 100 দিন গেম খেলতে হবে আর বেশি বেশি করে আমার র্যাঙ্ক ইনক্রিজ করতে হবে। রিয়েল লাইফের 15 মিনিট সমান গেমের একদিন। এটা হচ্ছে আমার নিউ আইডি আর এটা কিছুটা এমন দেখা। প্রথম দিন আমি যখন গেম চালাই তখন আমি দেখতে পাই আমি র্যাঙ্ক গেম খেলতেই পারবো না। সেটাই করলাম যেটা এক লেভেলের বান্দা করে, নর্মাল বিয়ার স্টার্ট দিলাম। Free Fire India is set. ডে ওয়ানে আমি কিছুটা লুট করি, তারপর একটা কিল, দুটো কিল, তিনটা কিল, চারটা কিল, তারপর 5টা কিল। এরপর একে একে এনিমিদেরকে লবিতে পাঠাতে পাঠাতে 20টা কিলের সঙ্গে আমি এই ম্যাচটা বুইয়ে করে ফেলি। তার সঙ্গে আমার লেভেলও আপ হয়ে 4 লেভেল হয়ে যায় আর আমি পেয়ে যাই একটা পেট আর 2500 কয়েন। ডে 2-এ আমি কিছুটা লুট করি, তারপর একটা, দুটো কিল, তিনটে, চারটা, 5টা, 6টা। তারপর একে একে এনিমিদেরকে লবিতে পাঠাতে পাঠাতে এই ম্যাচটাও 20টা কিলের সাথে বুইয়া করে ফেলি। এর সঙ্গে আমার লেভেল আপ হয়ে 5 হয়ে যায়। তারপর আমি পাই আমার প্রথম ক্যারেক্টার, লিওন। ডে 3-তে আমি কিছুটা লুট করি, একটা কিল, দুটো কিল, তিনটে কিল, চারটা কিল, 5টা। তারপর 18টা এনিমিকে লবিতে পাঠাতে পাঠাতে আমিও লবিতে চলে আসি। টানা 3 দিন গেম খেলার পরেও আমি র্যাঙ্ক গেম খেলতে পারছিলাম না, তাই আমি আবারও লেগে পড়ি লেভেল আপ করার জন্য। Love makes all the difference. Love makes all the difference. ও লেভেল আপ 6 লেভেল। আমার দ্বিতীয় ক্যারেক্টার ডিজে আলোক। ও লেভেল আপ 7 লেভেল। এর সঙ্গে আমি পেয়ে যাই ডেথ ক্রিয়েটের। ও লেভেল আপ 8 লেভেল। এর সঙ্গে আমি পেয়ে যাই একটি টি শার্ট আর একটি ক্যাপ। ও ফাইনালি র্যাঙ্ক সিজন 42। আমি এখন খেলবো সোলো ভার্সেস স্কোয়াড। 16 নাম্বার দিনে আমি কিছুটা লুট করি, তারপর একটা কিল, দুটো কিল, তিনটে কিল, চারটা, 5টা, তারপর একে একে 38টা এনিমিকে লবিতে পাঠানোর পর এই ম্যাচটা আমি বুইয়া করে ফেলি। ইয়ে 120+। এর সঙ্গে আমি চলে আসি ব্রঞ্জ 2-এ। এর সঙ্গে আমাদের দেওয়া হয় কিছু র্যাঙ্ক রিওয়ার্ড। 19 নম্বর দিনে আমি কিছুটা লুট করি, তারপর একটা কিল, দুটো কিল, তিনটে কিল, চারটা কিল, 5টা কিল। তারপর একে একে 39টা এনিমিকে লবিতে পাঠানোর পর এই ম্যাচটা আমি বুইয়া করে ফেলি। ও বুইয়া। আর আমাকে এখানে দেওয়া হয় 81+। এর সঙ্গে আমার 3-এর স্ট্রিকও কমপ্লিট হয়ে যায়। ও লেভেল আপ 9 লেভেল। এখানে আমাকে দেওয়া হয় একটা পেট আর 2500 গোল্ড কয়েন। ডে 23-এ আমি চলে আসি ব্রঞ্জ 3 থেকে সিলভার 1-এ।
আর আমার 4-এর স্ট্রিকও কমপ্লিট হয়ে যায়। আর এখানে আমাকে সামান্য কিছু র্যাঙ্ক রিওয়ার্ড দেওয়া হয়। 29 নম্বর দিনে আমি সিলভার 3 থেকে গোল্ডে চলে আসি। ও গোল্ড 1। That helped me work up my appetite. আর এখানে আমাকে সামান্য কিছু র্যাঙ্ক রিওয়ার্ড দেওয়া হয়। এখানে আমাকে দেওয়া হয় 85+। আর আমার 2-এর স্ট্রিকও কমপ্লিট হয়ে যায়। I told you I would. 35 নম্বর দিনে আমি চলে আসি গোল্ড 1 থেকে গোল্ড 2-এ। আর এখানে আমাকে দেওয়া হয় একটি পেট। ও লেভেল আপ 11 লেভেল। আর এখানে আমাকে দেওয়া হয় একটি XM8-এর স্কিন। সাঁইত্রিশ নম্বর দিনে সামান্য কিছু স্কোরের জন্য আমি গোল্ড 3 থেকে যাই। 39 নম্বর দিনে ফাইনালি আমি গোল্ড 4-এ চলে যাই। ফাইনালি গোল্ড 4। আর এখানে আমাকে দেওয়া হয় একটা ইমোট আর কিছু গোল্ড কয়েন। 45 নম্বর দিনে একে একে 9টা এনিমিকে লবিতে পাঠানোর পর একটা এনিমি আমাকে লবিতে পাঠিয়ে দেয়। কিন্তু ফাইনালি আমি গোল্ড 4 থেকে প্ল্যাটিনাম 1-এ চলে আসি। আর এখানে আমাকে দেওয়া হয় সামান্য কিছু র্যাঙ্ক রিওয়ার্ড। 47 নম্বর দিনে আমি কিছুটা লুট করি, তারপর একটা কিল, দুটো কিল, 3টে কিল, 4টা, 5টা, তারপর একটা এনিমি আমাকে লবিতে পাঠিয়ে দেয়। কিন্তু এখানে আমার 49+ হয়ে যায়। 49 নম্বর দিনে আমার লেভেল 13 হয়ে যায়। আর রিওয়ার্ড হিসাবে আমাকে একটা প্যান্ট দেওয়া হয়। এই পুরো স্পিনের ভিডিওটা দেখতে হলে তোমরা এই শটটা দেখতে পারো। 52 নম্বর দিনে 4টা কিলের সঙ্গে আমি বুইয়া করে ফেলি। আর 58+ করে আমি প্ল্যাটিনাম 2-এ উঠে পড়ি। প্ল্যাটিনাম 2। আর এখানে আমাকে দেওয়া হয় সামান্য কিছু র্যাঙ্ক রিওয়ার্ড। এখানে আমি একটাও ম্যাচ মাইনাস হতে দেব না। 53 নম্বর দিনে 2টো এনিমিকে লবিতে পাঠানোর পর একটা এনিমি আমাকে লবিতে পাঠিয়ে দেয়। আর এখানে আমাকে 30+ দেওয়া হয়। 54 নম্বর দিনে একে একে 5টা এনিমিকে লবিতে পাঠানোর পর একটা এনিমি আমাকে লবিতে পাঠিয়ে দেয়। আমি লবিতে এসে দেখি 37+। আমার দিক থেকে সবাইকে সরি, কারণ আমি পুরো গেম প্লে দেখাতে পারছি না, ভিডিওর লেন্থ বড় হয়ে যাবে তাই। 55 নম্বর দিনে একে একে 4টা এনিমিকে লবিতে পাঠানোর পর একটা এনিমি থার্ড পার্টি করে আমাকে লবিতে পাঠিয়ে দেয়। এখানে আমাকে 39+ দেওয়া হয়। আর আমি প্ল্যাটিনাম 3-তেও চলে আসি। প্ল্যাটিনাম 3। আর এখানে আমাকে সামান্য কিছু র্যাঙ্ক রিওয়ার্ড দেওয়া হয়। আর আমার লেভেল আপ হয়ে 14 লেভেল হয়ে যায়। আর এখানে আমাকে একটা M10-এর স্কিন দেওয়া হয়। 56 নম্বর দিনে 2টো এনিমিকে লবিতে পাঠানোর পর একটা এনিমি আমাকেও লবিতে পাঠিয়ে দেয়। আর এখানে আমাকে দেওয়া হয় 18+। 57 নম্বর দিনে 3টে এনিমিকে লবিতে পাঠানোর পর একটা ক্যাম্পার আমাকেও লবিতে পাঠিয়ে দেয়। আর এখানে আমাকে 26+ দেওয়া হয়। 59 নম্বর দিনে ফাইনালি আমি
প্ল্যাটিনাম 4 থেকে ডায়মন্ডে চলে আসি। Finally! আর এখানে আমাকে দেওয়া হয় একটা M10 এর স্কিন। 62 নম্বর দিনে 3টে এনিমিকে লবিতে পাঠানোর পর একটা ক্যাম্পার আবারও আমাকে ক্যাম্পিং করে মেরে দেয়। আর এখানে আমাকে দেওয়া হয় 22+। আর এখানে আমার লেভেল আপ হয়ে 16 হয়ে যায়। আর এখানে আমাকে একটা ক্রেট দেওয়া হয়। এখন তোমাদের মনে হতে পারে হান্টার গেমিং নুব সে সব এনিমির কাছেই মারা খাচ্ছে, তাই আমি এই ম্যাচটা বুইয়া করে দেখাবো। আর এখানে আমাকে দেওয়া হয় 48+। আর আমি ডায়মন্ড 2 এ চলে আসি। ফাইনালি ডায়মন্ড 2। আর এখানে আমাকে দেওয়া হয় সামান্য কিছু র্যাঙ্ক রিওয়ার্ড। 64 নম্বর দিনে 3টে এনিমিকে লবিতে পাঠানোর পর 2টো এনিমি আমাকেই লবিতে পাঠিয়ে দেয়। আর এখানে আমার 38+ হয়ে যায়। 67 নম্বর দিনে আমার ওপর থার্ড পার্টি হওয়ার কারণ আমি মারা খেয়ে যাই। আর আমাকে 22+ দেওয়া হয়। আর আমার লেভেল আপ হয়ে 17 হয়ে যায়। আর এখানে আমাকে একটা ক্রেট দেওয়া হয়। তো চলো ওপেন করে দেখি। 68 নম্বর দিনে একটা এনিমিকে লবিতে পাঠাতে গিয়ে আমাকে লবিতে পাঠিয়ে দেয়। আর এখানে আমাকে 12+ দেওয়া হয়। আর আমি ডায়মন্ড 3 তে চলে আসি। আর এখানে আমাকে সামান্য কিছু র্যাঙ্ক রিওয়ার্ড দেওয়া হয়। 68 নম্বর দিনে 7টা এনিমিকে লবিতে পাঠানোর পর লাস্ট এনিমিটা আমাকে লবিতে পাঠিয়ে দেয়। আর এখানে আমাকে 26+ দেওয়া হয়। আর এখানে আমার লেভেল আপ হয়ে 18 হয়ে যায়। আবারও আমাকে একটা ক্রেট দেওয়া। চলো ওপেন করা যাক। Finally! 76 নম্বর দিনে 2টো এনিমিকে লবিতে পাঠানোর পর একটা এনিমি আবারও আমাকে লবিতে পাঠিয়ে দেয়। আর এখানে আমাকে 13+ দেওয়া হয়। Day 79. এখানে আমাকে 28+ দেওয়া হয়। 81 নম্বর দিনে 4টা এনিমিকে লবিতে পাঠানোর পর টপ 3-এ এসে আমিও মরে যাই। আর এখানে আমাকে দেওয়া হয় 21+। আর আমার লেভেল আপ হয়ে 19 হয়ে যায়। আবারও আমাকে একটা ক্রেট দেওয়া হয়। তো চলো ওপেন করা যাক। 86 নম্বর দিনে 5টা এনিমিকে লবিতে পাঠানোর পর একটা এনিমি আমাকেও লবিতে পাঠিয়ে দেয়। আর এখানে আমার 24+ হয়ে যায়। আর আমি ডায়মন্ড 4 এ চলে আসি। ও ডায়মন্ড 4। আর এখানে আমাকে দেওয়া হয় একটি একের স্কিন। আর কিছুটা ডেইলি মিশন কমপ্লিট করে আমি একটা ওয়ালের কালার পেয়ে যাই। এখানে আমি একটা ম্যাচ মাইনাস হতে দেব না। 90 নম্বর দিনে 4টা এনিমিকে লবিতে পাঠানোর পর একটা ভুলের কারণে একটা এনিমি আমাকে লবিতে পাঠিয়ে দেয়। আর এখানে আমাকে 32+ দেওয়া হয়। 91 নম্বর দিনে 6টা এনিমিকে লবিতে পাঠানোর পর টপ 4-এ এসে আমিও মরে যাই। আর এখানে আমাকে 23+ দেওয়া হয়। আর আমার লেভেল আপ হয়ে 20 হয়ে যায়। আবারও আমাকে একটা ক্রেট দেওয়া হয়। তো চলো ওপেন করা যাক। 92 নম্বর দিনে 5টা এনিমিকে লবিতে পাঠাতে গিয়ে আমি জোনেই এলিমিনেট হয়ে যাই। আর এখানে আমাকে 18+ দেওয়া হয়। 93 নম্বর দিনে আবারও আমাকে একটা ক্যাম্পার মেরে দেয়। আর এখানে আমার 22 মাইনাস হয়ে যায়। 95 নম্বর দিনে 5টা এনিমিকে লবিতে পাঠানোর পর আমি জোনেই এলিমিনেট হয়ে যাই।
আর এখানে আমাকে 23+ দেওয়া হয়। 98 নম্বর দিনে জোনের মধ্যে ফাইট নিতে গিয়ে আমি মরে যাই। আর এখানে আমাকে 10+ দেওয়া হয়, আর আমি সামান্য কিছু স্কোরের জন্য ডায়মন্ড 4 থেকে যাই। Finally, on day 100, I came out as a hero. অবশেষে 100 নম্বর দিনে ফাইনালি আমি হিরোইকে চলে আসি। এই ভিডিও শুরুতে এই আইডিটা কিছুটা এমন দেখাতো, আর এখন এমন দেখাচ্ছে। Мне только скрин-код, походка отбирает, а я иду в газ. Хочу консультант меня узнать по глазам. Вспомни имена, лица, номера, я